দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন সাকিব আল হাসান। হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ জি.কে. গৌস। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। আমিনবাজারে উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আন্দোলন সফল হওয়ার কারণেই জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। ওয়াজ মাহফিলে নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম ধরে কথা না বলে কোরআন, হাদিস ও নীতিনৈতিকতার আলোকে কথা বলার আহ্বান জানিয়েছেন যশোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। যশোর জেলা শাখা আয়োজিত মুফাসসির সম্মেলনে তিনি একথা বলেন। বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়ায় সাভারে ব্যারিস্টার শিহাবুদ্দিন খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরেশ্বর এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির দায়ে এক দোকানিকে ২০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাধারণ যাত্রীবাহী বাসকে স্লিপার কোচে পরিণত করে যাত্রী পরিবহনের অপরাধে সুনামগঞ্জে ৪টি স্লিপার বাসকে ২,১০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাবনার ঈশ্বরদীতে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ, শাকসবজির বীজ, সার এবং লেবুর চারা বিতরণ করা হয়েছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সার না পেয়ে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা সার লুট করেছে স্থানীয় কৃষকরা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪২৬ পিস ভারতীয় উন্নতমানের অবৈধ কম্বল আটক করেছে বিজিবি। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে জাহাজ ভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত ১০ শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা করে অর্থ সহায়তা করেছে ফেরদৌস স্টিল রিসাইক্লিং ইন্ডাস্ট্রি। নীলফামারীর জলঢাকায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেল স্টেশনে যৌথ টাস্কফোর্সের বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও কসমেটিক্স জব্দ করা হয়েছে। মুন্সিগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ছোট বড় ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। সাকিব আল হাসান, RTV।